আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মহিনুল ইসলাম, জুনিয়র ইঞ্জিনিয়ার আইটি, ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি। আজকে আমি দেখাবো পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অনলাইন সংযোগ সিস্টেমের পাসওয়ার্ড পুনরুদ্ধার কীভাবে করতে হয়। সম্প্রতি পাসওয়ার্ড পুনরুদ্ধার ও পাসওয়ার্ড পরিবর্তন নিয়ে কিছু আপগ্রেড বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আইসিটি পরিদপ্তর কর্তৃক করা হয়েছে। পাসওয়ার্ড পরিবর্তন করতে যে স্টেপগুলো ফলো করতে হবে সেইগুলোই আজকে দেখাবো। প্রথমত যে কোনো ওয়েব ব্রাউজারে গিয়ে অ্যাড্রেস বারে লিখতে হবে www.rebpbs.com দিয়ে এন্টার করলে অনলাইন সংযোগ সিস্টেমের হোম পেজ প্রদর্শিত হবে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতি সমূহের যে সকল ব্যবহারকারী অনলাইন সংযোগ সিস্টেম ব্যবহার করেন সেখানে থেকে এই লগ ইন পেজের মাধ্যমে সমস্ত কার্যক্রম পরিচালিত হয়। এই জন্য প্রথমে লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করলে এরকম একটা পেজ আসবে যেখানে লগ ইন আইডি পাসওয়ার্ড প্রদর্শিত হবে। লগ ইন আইডিতে আমি আমার লগ ইন আইডি যদি দিই বা ইউজার আইডি যদি এখানে দেই এবং পাসওয়ার্ড যদি আমি এখানে টাইপ করি দিয়ে যদি লগ ইন করি, তাহলে বর্তমানে যে সকল ব্যবহারকারী লগ ইন করতে চাচ্ছেন তাদের এই বার্তাটা প্রদর্শিত হয়েছে, রং পাসওয়ার্ড আর ইউজার ইনঅ্যাক্টিভ। এক্ষেত্রে করণীয় কী সেটাই আজকে দেখাবো। এই বার্তা প্রদর্শিত হলে ওকে ক্লিক করতে হবে। ওকে ক্লিক করার পরে লগ ইন এবং বাতিল করণের নিচে লেখা আছে পাসওয়ার্ড ভুলে গেলে এখানে ক্লিক করুন। তাহলে আমরা এই পাসওয়ার্ড ভুলে গেলে এখানে ক্লিক করব। ক্লিক করলে পাসওয়ার্ড পরিবর্তন উদ্ধার করুন উইন্ডো আসবে। এখানে ইউজার আইডি, এই ইউজার আইডির ঘরে আমার ইউজার আইডিটা লিখতে হবে। আমার ইউজার আইডিটা কি, বা যারা অনলাইন সংযোগ সিস্টেম ব্যবহার করে তাদের ইউজার আইডি এখানে লিখতে হবে। আমি আমার ইউজার আইডিটা এখানে ব্যবহার করছি। দেওয়ার পরে এন্টার অথবা অন্য যে কোনো জায়গায় ক্লিক অথবা কিবোর্ড থেকে ট্যাপ প্রেস করলে এমন একটা বা আমার ইউজার আইডির প্রাথমিক কিছু তথ্য প্রদর্শিত হবে। এখানে আমার মোবাইল নাম্বারটা প্রদর্শিত হচ্ছে, কিন্তু মাঝখানে কিছু ডিজিটে স্টার আছে, এটা সিকিউরিটি পারপাস। আমার এখানে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে, মোবাইল নাম্বারে আমার পাসওয়ার্ড পরিবর্তনের জন্য কোড যাবে। এখানে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেই মোবাইল নাম্বারটি আমার এখানে দেওয়া লাগবে। তাহলে আমি আমার মোবাইল নাম্বারটা টাইপ করছি। এখানে আমার মোবাইল নাম্বারের লাস্টে 45, এখানেও 45 আছে, আর এখানে 019 মাঝখানে ডিজিটগুলো এখানে হাইড করা আছে। সেই হাইড করা অক্ষরগুলো এখানে বা সংখ্যাগুলো এখানে দেখতে পাচ্ছেন। দেওয়ার পরে আমি যদি কোড SMS করণে ক্লিক করি, তাহলে আমাকে বার্তা প্রদর্শিত হবে যে আমি এসএমএসের মাধ্যমে কোডটা পেতে রাজি আছি কিনা। অবশ্যই রাজি আছি, এই জন্য আমাকে কী করতে হবে, ওকে প্রেস করতে হবে। হ্যাঁ, এখানে লেখা আছে SMS আসতে সময় লাগতে পারে, SMS না আসা পর্যন্ত অপেক্ষা করুন। SMS প্রাপ্ত করতে এখানে লিখতে হবে। আমার SMS কোডটা আসতে বেশ কিছু সময় লেগে গেছে। আমি এখানে এখন আমার SMS প্রাপ্ত কোডটি লিখব। আমার SMS প্রাপ্ত কোডটি লিখলাম। এবার এখানে আমি এখানে যে ক্যাপচা কোডটি আছে সেই ক্যাপচা কোডটি লিখতে হবে। ক্যাপচা কোডটি হচ্ছে 411212। এটা লেখার পরে নিচে এখানে সংরক্ষণ বাটনে ক্লিক করতে হবে। তাহলে আমি এখানে সংরক্ষণ বাটনে ক্লিক করলাম। সংরক্ষণ বাটনে ক্লিক করলে আমাকে পাসওয়ার্ড চেঞ্জের একটা নতুন উইন্ডোতে নিয়ে যাবে, যেখানে আমাকে নতুন পাসওয়ার্ড এবং সেই নতুন পাসওয়ার্ড আবার টাইপ করতে হবে। তবে পাসওয়ার্ড টাইপ করার বা নতুন পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। 1 নম্বরে খেয়াল রাখতে হবে যে পাসওয়ার্ডের লেন্থ মিনিমাম 8 অক্ষর থেকে 15 অক্ষরের মধ্যে হতে হবে।
2 নাম্বার পাসওয়ার্ড দিতে হলে মিনিমাম একটি ডিজিট এবং একটি অ্যালফাবেটিক ক্যারেক্টার থাকতে হবে। যদি আমি একাধিক অ্যালফাবেটিক ক্যারেক্টার ব্যবহার করি সেক্ষেত্রে অবশ্যই একটি ক্যাপিটাল লেটার মাস্ট ব্যবহার করতে হবে এবং এর মধ্যে একটি সিম্বল ব্যবহার করতে হবে। কোন কোন সিম্বলগুলো ব্যবহার করা যাবে এখানে সেটা দেওয়া আছে, সেটা হচ্ছে এই 5টি সিম্বল এখানে ব্যবহার করতে আমি পারবো। তাহলে এইগুলোর সমন্বয়ে আমি যদি একটি পাসওয়ার্ড তৈরি করতে চাই সেক্ষেত্রে আমি প্রথমে দেখি একটি ক্যাপিটাল লেটার। তাহলে আমি একটি ক্যাপিটাল লেটার যদি দেই তাহলে আমি ক্যাপিটাল লেটার দিলাম বি, তারপরে 8টা অক্ষর দেওয়ার ক্ষেত্রে BC দিলাম। এরপরে বলছে যে 1 ডিজিট, একটা ডিজিট দিতে হবে, তাহলে আমি যদি 1 2 3 ডিজিট দিলাম। আর একটা স্পেশাল ক্যারেক্টার, এখানে স্পেশাল ক্যারেক্টার দিলাম @ তাহলে এক্ষেত্রে আমি 8 থেকে 15 ডিজিটের মধ্যে আমাকে পাসওয়ার্ড রাখতে হবে, সেক্ষেত্রে আমি 8 ডিজিট ব্যবহার করছি। বেশি বড় পাসওয়ার্ড রাখা অনেক ক্ষেত্রে ঝামেলাপূর্ণ বা মনে রাখাও সমস্যা, সেক্ষেত্রে আমি এমনভাবে ইউজ করছি। তাহলে আবারও ঠিক একইভাবে BABC 1 2 3 @ এইভাবে পাসওয়ার্ডটা দিলে পরে আমার এখানে যে শর্তগুলো আছে সেই শর্তগুলো সবগুলোই ফুলফিল বা পরিপূর্ণ হচ্ছে। আর এখানে যেহেতু এই ঘরগুলো আমার ইনঅ্যাক্টিভ আছে এগুলোতে কিছু দেওয়া লাগবে না, দিয়ে আমি সেভ বাটনে ক্লিক করব। বলছে আমি তথ্যগুলো পরিবর্তন করতে রাজি আছি কিনা। হ্যাঁ, আমি অবশ্যই রাজি আছি। সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, ওকে বাটনে ক্লিক করতে হবে। আমি ওকে বাটনে ক্লিক করলাম। ওকে বাটনে ক্লিক করলে আমাকে কী করবো, লগ ইন পেজে নিয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি যদি এখন লগ ইন পেজে নিয়ে আসলো, আমি এখন এখানে আমি আমার ইউজার আইডিটা লিখি ইকান, এবার পাসওয়ার্ড দিই আগে যা দিয়েছি, বড় হাতের BABC 1 2 3 @ দিয়ে আমি যদি এখানে লগ ইনে ক্লিক করি তাহলে আমি আমার আইডিতে সফলভাবে লগ ইন করতে পেরেছি। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন এবং এভাবে যদি কারো আইডিতে লগ ইন করতে সমস্যা হয় তাহলে আপনারা অবশ্যই এভাবে পাসওয়ার্ড রিসেট করে নেবেন, তাহলে আপনারা সফলভাবে অনলাইন সামাজিক সিস্টেমের আইডিতে প্রবেশ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।